হঠাৎ করে কেউ যদি বিশেষ দিনে একগুচ্ছ গোলাপ এনে উপহার দেয়, এর থেকে দামি উপহার হয়তো আর কিছুই হয় না। আজকে সন্ধ্যের কফিটা সানায়ের পাপা বানিয়েছিল। দুজন মিলে কফি খেয়ে নিলাম আর আলমারি থেকে একটা শাড়ি বের করে নিয়েছি। তোমরা সবাই কেমন আছো বলো তো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। প্রথমে ভেবেছিলাম অন্য কোনো ড্রেস পরে নেব, তারপরে ভাবলাম শাড়ি তো তেমন ভাবে পরা হয় না, তাই শাড়িটাই পরে নিলাম। সানায়াকেও এবার রেডি করে নেব। কি জানো তো বন্ধুরা, সবার পছন্দ একরকম হয় না। কেউ সৌন্দর্য খোঁজে, কেউ অর্থ খোঁজে, আর আমরা অনেকেই আছি যারা শুধু একটা সাদামাটা মানুষকেই চাই, যার মনে কোনো অভিনয় থাকবে না। ভালোবাসাটা হবে একদম সত্যি। সে খুব চালাক না হলেও চলবে, তার মধ্যে যেন আমার বাবা মায়ের ছায়াটা থাকে। আমি ভুল করলে আমাকে শাসন করবে, আমার আমিটাকে একান্তভাবে বুঝবে। সব সময় কেমন আছো, কি করছো, এইসবের কোনো দরকার নেই। আমি সব থেকে বেশি যখন ভেঙে পড়বো, আমার পাশে শক্ত হয়ে যে দাঁড়িয়ে থাকবে। একদম সোজা সাপটা মানুষ একটা জীবনে দরকার, কারণ হিসেব করে ভালোবাসার চেয়ে মন থেকে ভালোবাসা অনেক বেশি সুন্দর। আমার কোনো দামি গিফটের প্রয়োজন নেই, আমার কাছে নিখুঁত মানুষ নয়, শান্তি দেওয়ার মতো একজন মানুষের জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি। সানায়ের পাপা কেকটা আগেই এনে রেখেছিল, আমি বলেছিলাম আমি রেডি হয়ে কেকটা কাটবো। জানো তো বন্ধুরা, এবছরের জন্মদিনে আমার সব থেকে বড় প্রাপ্তি হলো তোমাদের ভালোবাসা পাওয়া। তোমরা কেউ আমাকে দিদি বলে ডাকো, কেউ আবু বলে ডাকো, কেউ দিদি ভাই বলে ডাকো। এই ভালোবাসাগুলো যে আমার কাছে কি, আমি তোমাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আমরা না এবার বেরিয়ে পড়লাম। আজকে রাতের ডিনারটা আমরা বাইরেই করব। আমাদের রোজকার দিনগুলো একটা অন্যরকম ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায়, তবে এই যে বিশেষ দিনগুলো নিজেদের মতো করে একটু সিম্পল ভাবে সময় কাটাতে বেশ ভালো লাগে আমার। আমরা এখন এসেছি হলদিয়া সিটি সেন্টারের কাছে একটা রেস্টুরেন্টে। আমরা এসেছি হোটেল টি আর রয়্যাল ইনে। আগে এই জায়গাটা অন্যরকম ছিল, বহুবার আমরা এখানে এসেছি। আমার একটা পছন্দের জায়গাও বলা যায়, তবে বেশ কিছুদিন আগে জায়গাটাকে নতুন ভাবে রেনোভেট করা হয়েছে। তবে এখানকার অ্যাম্বিয়েন্স বরাবরই আমার ভালো লাগে, এখনো বেশ ভালো লাগছে। অর্ডার করা হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইস, সানায়ের খুব পছন্দের, তার সঙ্গে ফিশ টিক্কা কাবাব। তোমরা যারা হলদিয়াতে থাকো তারা টি আর রয়্যাল ইনে আসলে অবশ্যই ফিশ টিক্কা কাবাবটা একবার হলেও ট্রাই করে দেখো। আমার তো ভীষণ ভালো লেগেছে। সানায়া আগে একদমই বাইরের কোনো খাবার দাবার খেত না, তবে আমি এখন ওকে আস্তে আস্তে একটু হলেও অভ্যাস করিয়েছি, না হলে বাইরে গেলে খুব সমস্যা হয়। আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা সানায়ার পাপার জন্য অর্ডার করা হয়েছিল। বিরিয়ানিটা একদম লাইট ছিল। আর আমার জন্য অর্ডার করেছিলাম বাটার নান আর তার সঙ্গে মাটন রোগান জোস। বিরিয়ানিটা খুব লাইট ছিল, তাই সানায়ের খেতে কোনো অসুবিধা হয়নি, কারণ ও স্পাইসি কোনো খাবার খেতে পারে না। একটা খুব ভালো সময় কাটিয়ে অনেকগুলো ভালো মুহূর্ত নিয়ে এবার আমরা বেরিয়ে পড়বো। বাইরে দোলনা দেখে সানায়ের খুব বসার ইচ্ছা হয়েছিল, ওকে বসিয়ে দিলাম। ওর পাশাপাশি কিন্তু আমিও ওর সঙ্গে বসে একটু দোলনাতে সময় কাটাচ্ছিলাম। বেরিয়ে পড়বো বলেও অনেকটা সময় এখানে কাটিয়েছি। রেস্টুরেন্টের বাইরেও বসার খুব সুন্দর জায়গা করা আছে। অনেকটা রাত হয়ে যাচ্ছে, কালকে সানায়ের স্কুলও আছে, তাই আমরা এবার বেরিয়ে পড়ছি। তাহলে বন্ধুরা দেখা হবে পরের একটা ভ্লগে। আর আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।